বন্ধুরা ভালো আছো আশা করি, যে যেখানে আছো বড়রা আমার প্রণাম আর ছোটরা আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে লাভ ইউ অল। এই দেখো নিচে দেখেছে ওর বান্ধব, ওই দেখো নিচে কোনো বন্ধু দেখেছে, ওইখানে আউ করছে। দেখো কি হলো, কে 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 এসছে কে এসছে? নিচে কোনো বন্ধু বান্ধবী দেখেছে, ওকে দেখে আউ 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 করছে। তুলো ঠিক আছে, এবার এদিক দিয়ে ঢুকেছে, দেখেছো ওর কাছে যাবে, লেজ ফুলে গেছে দেখো, আউ আউ। ওই দেখো, যাই হোক চলো ব্লগ আজকে এখান থেকে শুরু করলাম। প্রচণ্ড গরম, 8:30 বেজে গেছে, এখন একটু ব্রেক বাজছে 8:25। ব্রেকফাস্টের দিকে যাই, রেডি করি, পরে ভিডিওতে আবার আসছি। পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে জল দিয়ে, পেঁয়াজ আমি সবার বেরোয় না, আমার তো বেরোয়, সবারই বেরোয়, আর এইটাই আমার কাটতে ইচ্ছা করে না। কেটে জলে ভিজিয়ে রাখতে হয়। দেখো একটা টিপস দিয়ে দিলাম, পেঁয়াজ হাফ করে জলে ভিজিয়ে রাখলে 5 মিনিট পর কাটলে আর চোখ দিয়ে জল বেরোবে। এটা আমার টিপস তোমাদের দিলাম। সব কেটে কুটে রেডি করে যাই, এসে স্নান করে এসে পুজো দিয়ে ঢুকবো। আজকে একটুখানি থোর বানাবো, মা থোর কেটে দিয়েছে কুচি করে, তো সেটাকে একটুখানি কুচি বানাবো। থোর ঘন্ট বা চেচকি যাই বলো তোমরা, কি বলো জানি না, কলার গাছের ভেতরে যেটা থাকে সাদা, তো ওটাকে অনেকে ভাড়ালি বলে, আমরা বলি থোর ওটাকে। দিদি খাও ভাড়ালি থোর খাও। দিদি তো বুঝবেই না, কলা গাছের ভেতরে যেটা থাকে সাদা মতো, ওই যে কলা গাছের ভেতরে বিক্রি হয় না, মোচা একটা আছে, একটা থোর। হ্যাঁ তোমরা থোর বলো, খুব ভালো ওইটা। ওটা খাওয়া, হ্যাঁ হ্যাঁ এটা খাওয়া, নারকল, হ্যাঁ নারকল দিয়ে দিতে হয়, ইয়েস নারকল দিলে ভালো। হ্যাঁ ওগুলো খাওয়া ভালো, হ্যাঁ ওগুলো খাওয়া ভালো। হ্যাঁ এইখানে শিখেছো কলকাতায়? আচ্ছা, তোমাদের বিহারে ওখানে ওরা খায় না কেউ? চিকেনটা হচ্ছে, ভাত তরকারি হয়ে গেছে। এটা হলো মা কেটে থোর পাঠিয়েছিল, থোর আমার ফেভারিট। থোর ঘন্ট করলাম একটু নারকেল দিয়ে। আচ্ছা টক ডাল একটু আছে কালকের, তার সাথে একটু আলু ভাজা, চিকেনের ঝোল আর চাটনি, আমের চাটনি। এই হচ্ছে আজকে মেনু। খেতে বসলাম 2:45 বাজে ঘড়িতে, লাঞ্চটা করে নিই। ভিডিও দেখতে থাকো, আবার ফিরে এসেছি। প্রচণ্ড গরম, গরমে পাগল হয়ে গেলাম। আজকে শরীরটা ভালো আছে, কালকে শরীরটা খুব খারাপ ছিল, আজকে ঠিক আছে মোটামুটি। তুলুর জন্য জানলা এখন একটু বসাচ্ছি। জাস্ট চুলটা ভেজা, এইমাত্র দুপুরে স্নান করা চুল এখন করলাম। এই তুলুর জানলায় নেট লাগিয়ে আসলাম, সারা দুপুরে আজকে ঘুমোইনি। একটা লাগালাম ওই জানলায় নেট, ফুল কভার, একটা ওই পাশের জানলায় আছে, ওই সাইড দিয়ে ঘরের ওইটা লাগালাম, আরও 2টো জানলা বাকি আছে। নেট লাগিয়ে সন্ধেবাতি জ্বালিয়ে হাত মুখ ধুয়ে এসে বসেছি। এখন একটু চুলে হেনা করব, তো হেনা করার জন্য একটা মেয়েকে ডেকেছি, ও যে করে দেয় আমাকে, সে করবে এসে।
তো বলেছিল 5টায় আসবে, যার জন্য আমি তাড়াতাড়ি রেডি হলাম। এখন বলছে আর একটু পরে আসছি, বলে বাইরে নাকি এখনও রোদ, ওর এখনও গরম লাগে। যাই হোক, ও একটুখানি একটু লেট লতিফ আছে। তো ঠিক আছে, টাইম নিয়ে আসুক, আমি ওয়েট করছি ওর জন্য। তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, সব শেয়ার করবো তোমাদের সাথে। দেখো সুদীপ আবার এসছে আমার চুলে হেয়ার ডাই করতে। সুদীপ হেয়ার ডাই করতে এসব চিনে রাখো, তোমরা খুব ভালো কাজ। কি গরম, বাপরে বাপ। কত বাজে? 10টা 40। কালীকে খেতে দেব। ভিডিওতে ফিরে এলাম, ভিডিও করতে পারছি না, এত গরম। অনেক কাজ ছিল, সব কাজ করে জাস্ট এখন এলাম। এবার একটু মোছামুছি হবে, তারপরে যাবো কালীকে খেতে দিতে। কালীকে খেতে দিয়ে লাল্লুদের আজকে খেতে দেবো না, কালকে দেবো। চলো কালীকে আজকে তোমাদের দেখাবো, কালীকে ওপরে ছাদে নিয়ে খেতে দেবো। কালীর ভাত নিয়ে যাচ্ছি, কালীকে খেতে দেবো ওপরে। খুব ব্যথা, করতে পারছি না। এই দেখো, এই দেখো, একে তো কালী দাঁড়িয়ে আছে। ওই দেখো লেজু নাড়ায়। কোথায় ছিলি? ঘুমিয়েছিল। সব থালাগুলোকে উল্টে পাল্টে রেখেছে, বলো। দেখো থালা, এই থালা আর বাটিতে আমি জল দিই, দেখতে পাচ্ছ? এই ছাদে কালী খাচ্ছে। এই থালায় ভাত দিলাম, বাটিতে এবার জল দেব। এই বাটিটা জল দেব। চারিদিকে অন্ধকার, হালকা হালকা লাইট। এখন যাব ওই ছাদে ব্লকে জল আনতে। এখানে কালী খাচ্ছে, দেখো। খাও 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 খাও। জল নিয়ে আসি। দেখো চাঁদটা কি সুন্দর হচ্ছে, আমার ছাদের ভিউ দেখতে পাচ্ছ। কালীকে জাস্ট খেতে দিলাম, এখন নিচে যাব, গিয়ে ফ্রেশ হব। কালী ওখানে খাচ্ছে, ওই দেখো কোনায় দিয়ে এসছি জল আর খাওয়ার। রাতের বেলা কালী ছাদেই শোয়। দেখো ছাদের ভিউ, চাঁদটা কি অপূর্ব, দেখেছো? চলো নিচে যাই, গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নি। প্রচণ্ড গরম, গরমে একেবারে পাগল হয়ে গেছি। ঘাম, আমাকে যেতে হয় কালীর জন্য সেই 4তলার উপরে। আমি রাতের বেলা লিফট কেন নিই না, লিফট চালালে যারা শোবে তাদের ঘুম ভাঙবে, ওই জন্য লিফট নিই না। আমি সিঁড়ি দিয়ে উঠি, একটা এক্সারসাইজ হয়, সিঁড়ি দিয়ে নামি। এখন গিয়ে স্নান করব, পুরো গরম ঘেমে জল হয়ে গেছে, তো প্রচণ্ড গরম। বলছি ইস্যুটা করো সমানে,
স্নান করতে যাব এখন, আমি বসেছি, কালীকে খেতে দিয়ে আসলাম ওপর থেকে, এখন পুরো ধোয়াধুয়ি করে ফ্রেশ হব। হ্যাঁ, তুলু হিসু করবে, সেটা সে কিছুতেই হিসু করবে না। আমি যাও বাস্কেটে গিয়ে হিসু করো। ওই দেখো এখন খাচ্ছে ওখানে, খাওয়া হবে, খাওয়ার পরে তারপরে উনি বাস্কেটে যাবেন। আর আমি ওয়েট করছি যে সব ক্লিন টিন করে ডেটল দিয়ে করে মেলে সব কিছু করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি যাব ফ্রেশ হতে। আমি ওয়েট করছি, এখন ঘড়িতে বাজে 11:14। বলো কতক্ষণ বসে থাকবো তোমরা? যাই হোক, টাটা, লাভ ইউ অল। কালকে আবার নতুন ভিডিওর সাথে আসবো। আজকে আর আমি কথা বলছি না, কারণ আমি নিজে ভীষণভাবে টায়ার্ড, গরম প্রচণ্ড। তো এবার দেখি উনি কতক্ষণে আমাকে দয়া করেন। তো এবার দেখা যাক। এই দয়া করতে গেছে, খাওয়া হয়ে গেছে, বাবা আবার চলে আসবে। এক্সপেরিমেন্ট করতে গেছে ওয়াশিং মেশিনে, এক্সপেরিমেন্ট করছে ওয়াশিং মেশিনে। কতবার যে বাস্কেটে উঠবে আর নামবে, তারপরে সে করবে, বুঝতে পেরেছো? এই বাস্কেটে গিয়ে বসো তাড়াতাড়ি, রাত হয়ে গেছে, আমি কিন্তু আর ওয়েট করতে পারবো না। চলে এলো, দেখেছো তো? খাওয়া হলো তো? এবার কতবার ও বাস্কেটে যাবে আর আসবে। যাও তাড়াতাড়ি যাও, ফটাফট যাও। আমাকে এরকম রোজ রাতে নাচায় জানো, কতবার বাস্কেটে ওঠে আর নামে, ঘুরে 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 ঘুরে। এইবার ও বসবে, তারপরে ওই দেখো আবার ঘুরে চলে এলো। এই নিয়ে 7 টাইমস, 7 বার গেল আর এলো, তোলে সমানে ওইদিকে যাচ্ছে, তারও সমানে ঘুরে। বালতিতে জল রেখেছি, ওইটা উনি জলখানে অ্যাকোয়াগার্ডের। এইবার হিসু করতে বসবো। এইবার দেখেছ তোমরা, ফাইনালি তাও বসেনি। এইবার বসবে, এইবার দাঁড়াও, ওয়াশিং মেশিনটার জন্য ও বসছে না। ওয়াশিং মেশিনটা কিছু একটা দেখেছে, ওয়াশিং মেশিনটাকে ঢাকতে হবে। যাও তাড়াতাড়ি যাও, চলে এলো। ওয়াশিং মেশিনটা যদি ঢাকি তবেই ও বসবে, নাহলে বসবে না। এবার দেখবে। হ্যাঁ যাও, বসো গিয়ে বাস্কেটে যাও। ওয়াশিং মেশিন কভার দিয়ে দিয়েছি, এইবার দেখবে কি করে। এটা হচ্ছে ওর বাস্কেটে একটা ক্লথ দিতে হয়, তবে উনি বসেন। যাও ফটাফট যাও, শিগগিরই যাও। দেখো কোথায় উঠে বসেছে, দেখেছো? যাও শিগগিরই, হিসু করো। আবার ওটা নখ দিয়ে ছিঁড়ে যাবে, দেখেছো? শুয়ে পড়েছে। আমি ছুটু মামাকে বলি, নিচে যাও। ভগবান, আমাকে কতক্ষণ বসিয়ে রাখবে? কখন কতক্ষণ পরীক্ষা হবে এখন ওর, কতক্ষণে যাবে হিসু করতে। লেজ নাড়াচ্ছে, বুঝতে পারছো? স্পিডে। তুই আমার ঘাড়ে উঠবি? নে, ঘাড় দিলাম। ওঠ এবার ঘাড়ে, কামু করবি আমাকে, করবি কামু। যাও কিছু করে আসো। দেখেছো বসে পড়েছে, দেখেছো? কি কিছু হবে না, তাহলে রাত 12টা অবধি তুই বসে থাক, আমিও তোর সাথে বসে থাকি। যখন হিসু করবি ধুয়ে, তারপরে আমি যাব তোর বাস্কেট ধুয়ে উপর করে দিয়ে। হিসুটা করলে আমি রাতে নিশ্চিন্ত হয়ে যাই, নাহলে অ্যাওয়াও করবে না। যাও বাস্কেটে গিয়ে হিসু করো। কথা শুনবি না তুই? কথা শুনবি কি না? ইয়েস অর নো? কি হলো? যাক, আমি যাই, ফ্রেশ হতে যাই। আমি ফ্রেশ হতে গেলেই দেখবো এসেও ইস্যু করে নিয়েছে। খাওয়ার পরে রোজ এইটা ডিউটি, আমাকে রোজ ওর পেছনে দৌড়তে হয়। মুখটাকে বেঁকিয়ে রেখে দিয়েছে। মুখটাকে বেঁকিয়ে রেখে দিয়েছিস কেন? মুখটাকে বেঁকিয়ে কেন রেখে দিয়েছিস? আবার আমাকে ধরে ব্যথা পাচ্ছি না আমি? এখানে আঁচল লেগে যাবে না আমার হাতে? আবার 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 দানা দিয়ে ধরে। দেখেছো? দেখো নখ দিয়ে দেখো গেঞ্জিটা। তোর এত বড় সাহস, তুই আমার গেঞ্জি টানছিস? ছিঁড়ে যাবে না আমার গেঞ্জিটা?
ওঠ, উঠবি কিনা? ওকে বকলে ওরা ও ঠিক বোঝে। চলো, ও কখন করবে জানি না, আমি যাই ফ্রেশ হয়ে আসি। ও আর ওকে দেখিয়ে লাভ নেই। আমি ভেবেছিলাম যে ইস্যু করতে বসবে, আমি তোমাদের দেখাবো। দেখো কীভাবে ওরা ইয়ে করে, ইউরিন পাস করে। বেবিরা অ্যাকচুয়ালি পেট যারা হয় তাদেরকে অনেক কিছু দিতে হয়। লিটার বক্স, ওদের লিটার ট্রেনিং দিতে হয়। তো লিটার ট্রেনিং ওকে দেওয়া হয়নি অ্যাকচুয়ালি। তো লিটার বক্স এনেও ছিলাম আমি, কিন্তু কী করে হাত দিয়ে দিয়ে পুড়ে পুড়ে ওই বালিগুলোকে নিচে ফেলে ছড়িয়ে ওর মধ্যে গা ঘষতে থাকে মাটির মতো। তো লিটার তো লিটার বক্সটা সরিয়ে দিয়ে এখন আমি ক্লথ দিয়ে দিয়েছি বাস্কেটে। এইবার যাবে। দাঁড়াও, অনেক এক্সপেরিমেন্ট আছে, কত রকম এক্সপেরিমেন্ট করবে এখন, দেখবে কোথায় কি আছে। তারপরে এক্সপেরিমেন্ট করছে। যাও করো গিয়ে, কিছুটা করো গিয়ে। এই ফাইনালি বসলো, ক্লথটা গিয়ে ঠিক করে আসলাম। এই দেখো ফাইনালি ক্লথের মধ্যে ওরা এই ফাইনালি ক্লথে বসলো, দেখেছো? এই হিসুটা রাতে করিয়ে তারপরে আমি শুতে যাই, কারণ আমার একটা শান্তি লাগে তাহলে। দেখেছো? এইভাবে হিসু করতে বসবে, এবার ওটাকে ঢাকবে। এই তো করে ফেললো, এবার এটাকে ঢেকে ওটাকে ক্লথটাকে এক জায়গায় করবে ঢেকে। যে এটা হচ্ছে ও মাটিতে করলো, এবার মাটি দিয়ে ওরা ঢাকে। পটিটা যখন ওরা করে তখনও তাই, ইউরিনটা যখন পাস করে তখনও তাই। তো এটা হচ্ছে ওদের স্টাইল। হয়ে গেল। এইবার ওটাকে আমি নিয়ে ফ্ল্যাশে অন করে ওখানে ফেলে ধুয়ে ভালো করে ডেটল দিয়ে ধুয়ে, বাস্কেট প্লাস ক্লথ, ডেটল মেটল সাবান টাবান দিয়ে ধুয়ে মেলে দেবো। বাস্কেটটাকে ধুয়ে উপর করে দেবো। হয়ে গেল রাতের মতো। কালকে আর্লি মর্নিং আবার যখন তিনি করবেন, আবার ফ্রেশ বাস্কেট তুলে ফ্রেশ ক্লথ পাততে হবে, তারপরে ফ্রেশ ক্লথে গিয়ে করবেন। তাই ওকে এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে। তো লিটার বক্স ওকে দেওয়া হয় না, এইটাই দেওয়া হয়। যাই হোক, এতক্ষণ আমি যুদ্ধ করলাম তুলুর হিসু নিয়ে। তুলু হিসু করলো লাস্ট অফ অল। চলো, টাটা, লাভ ইউ অল। কালকে সকালবেলা আবার আর্লি মর্নিং আসছি। রাত তোমাদের খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রচণ্ড গরম, কেউ অসুস্থ হয়ে যেও না, ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি। আর সবাই খুব ভালো থাকো। অনেকবার বলছি এই কথা, প্রে করো আমার বাবাও যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। অনেকটাই আগের থেকে বেটার আছেন তিনি। তো চলো, পরে আবার আসবো, কালকে দেখা।